আজ এক মায়ের গল্প বলব, সকলের মা, গীতা মা। চলুন তার গল্পই আজকে শুনব। আমি অর্ণব আর আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণব। এখানে আমি, আপনি আর নতুন কিছু তথ্য নিয়ে চলে এসেছি। আজকের পর্বে গীতা মা। চলুন। দাসানি স্টুডিওতে শুটিং চলছে একটি মেগা কম্পোজিট শট। গীতাদের সঙ্গে অভিনয় করছেন এক তরুণীর একটি লম্বা ডায়লগ ছিল। তার প্রেক্ষিতে গীতাদের এক্সপ্রেশন ধরা হচ্ছিল ক্যামেরায়, কিন্তু তরুণী অভিনেত্রীর সংলাপ বলার ধরন কিছুতেই মনোভূত হচ্ছিল না পরিচালকের। বারবার শট এনজি হচ্ছে। অন্তত 7 থেকে 8 বার শট নেবার পর ওকে করলেন পরিচালক। অতক্ষণ ধরে গীতাদের অভিব্যক্তি এতটুকুও পরিবর্তন হয়নি। গীতা দে বড় মাপের অভিনেত্রী ছিলেন বলেই অতক্ষণ অভিব্যক্তি ধরে রাখতে পেরেছি। অভিনয় শিখেছিলেন শিশির ভাদুরীর কাছে। তখন তিনি নিতান্তই বালিকা। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা ছবিতে তিনি যখন সুপ্রিয়া দেবীর মায়ের চরিত্রে অভিনয় করছেন, তখন তার বয়স মাত্র 28 বছর। একটি দৃশ্যের সংলাপ ঠিকঠাক বলতে পারছিলেন না বলে ঋত্বিকের হাতে চড়ও খেয়েছেন। তাতে যে তার অভিনয়ের উন্নতি হয়েছে, পরে সে কথা গর্ব করে বলতেন। মাত্র 6 বছর বয়সে প্রথম অভিনয় করেছিলেন সিনেমায়। খুব অল্প বয়সে তাকে কীর্তন শিল্পী রাধারানী দেবীর কাছে নাচ, গান ও অভিনয় শেখার জন্য ভর্তি করে দিয়েছিলেন তার বাবা। কিন্তু তারপরেই গীতাদের ব্যক্তিগত জীবনে নেমে আসে একের পর এক দুর্যোগ। 2011 সালের 17 জানুয়ারি মৃত্যু পর্যন্ত দুর্যোগ যেন তার পিছু ছাড়েনি। শেষ বয়স পর্যন্ত অর্থের জন্য অভিনয় করে গিয়েছেন। ইন্ডাস্ট্রিতে সবাই তাকে ডাকতেন গীতা মা বলে। সুচিত্রা সেন থেকে সন্ধ্যা রায়, রত্না ঘোষাল, মহুয়া চৌধুরী সহ সবাই গীতা মা বলতে অজ্ঞান ছিলেন। মহুয়া রায় চৌধুরী তখন হাসপাতালে। প্রত্যেক দিন তিনি প্রসাদী ফুল নিয়ে রেখে আসতেন মহুয়ার শয্যার ধারে। একবার বলিউড তারকা সঞ্জয় দত্ত পর্যন্ত সেই অপত্য স্নেহের ভাগ পেয়েছে। কলকাতায় তখন পরিণীতা ছবির শুটিং চলছে। সেই সময় প্রায় প্রতিদিনই গীতা দে সঞ্জু বাবার জন্য খাবার বানিয়ে নিয়ে যেতেন। দুঃখের বিষয় কি জানে, শেষ জীবনে প্রায় কপোতর্ক শূন্য অবস্থায় মারা যান এমন একটি বড় মনের মানুষ। সত্যি ভাগ্যের কি পরিহাস। কখন কার কিরকম ভাবে জীবন কেটে যায় কেউ বলতে পারি না আমরা। কিরকম লাগলো আজকের এই তথ্য অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর নতুন কি কি তথ্য শুনতে চাইছেন সেটাও কিন্তু আমাকে লিখে জানাবেন। আজ এখানেই শেষ করব। নতুন যারা শুনছেন তারা অবশ্যই অন্য পর্বগুলো শুনে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবেন। আর আজকে যে সমস্ত তথ্য পেলেন সেই তথ্যগুলো পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা, তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকায়। আজ এখানেই শেষ করি। দেখা হচ্ছে ঠিক এই সময় অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য শুধু টাটা।